আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে ঢাকার সাথে উত্তরবঙ্গের একটি সংযোগ স্থল, যে জায়গাটি দিয়েই আমাদের মূলত ঢাকা আসতে হয় এবং যেতে হয়, এই সংযোগ স্থলের যে সেতুটি রয়েছে সেই সেতুটির নাম হচ্ছে বঙ্গবন্ধু বহুমুখী সেতু অর্থাৎ যমুনা সেতু। এই যমুনা সেতুর ভিউটা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আমার সঙ্গেই থাকবেন আর দেখতে থাকবেন যমুনা সেতুর এই সৌন্দর্য। তো যমুনা সেতুতে নতুন করে একটি সংযোজন আনা হয়েছে, সেটা হচ্ছে আগে যমুনা সেতুর এক পাশ দিয়ে ট্রেন চলতো, আর এই ট্রেন চলার কারণে যমুনা সেতুর অনেক সমস্যা দেখা দিয়েছে এবং সেতুর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে যে সেতুর উপর দিয়ে আর ট্রেন চলবে না, পাশ দিয়ে আরেকটি হার্ডিং ব্রিজ তৈরি করেছে। এই হার্ডিং ব্রিজের উপর দিয়ে সাধারণত ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে, সেজন্য আর যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনগুলো চলবে না। আর অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সেতু দিন দিন ক্ষতির মুখে এবং হুমকির মুখে যাচ্ছে। সে কারণে কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আর সেতুর উপর দিয়ে কোনো ধরনের কোনো ভারী যানজট যেমন রেল বা অন্যান্য অধিক ওজনের গাড়ি চলাচল সম্পূর্ণ নিষেধ করে এখন বর্তমানে যে ট্রেনটি চলাচল করত সেই ট্রেনটি এখন পাশেই একটি হার্ডিং ব্রিজ তৈরি করে সেই হার্ডিং ব্রিজের উপর দিয়ে এই ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তো আমি আপনাদের মাঝে এই ভিডিওটি একটু অন্যভাবে ভিডিও করলাম, যে আপনি সোজাভাবে দেখতে গেলে বাঁকা হয়ে যাবে আর বাঁকাভাবে দেখতে গেলে সোজা হয়ে যাবে। সো এটা একটি বলতে গেলে এই স্টাইলে আমি ভিডিওটা বানিয়েছি। আমি আপনাদের মাঝে এই ভিডিওটি ছাড়লাম এবং আমার সাথে থাকবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটির মন্তব্য আমার কমেন্ট বক্সে লিখবেন, কারণ এটা একটু অন্যরকমের এক্সক্লুসিভ একটা ভিডিও। আপনি ইচ্ছা করলে এটাকে সোজা করে দেখতে পারবেন না, আবার সোজা করলে এটা অটোমেটিক্যালি বাঁকা হয়ে যাবে। সো সব কিছু তো সোজাই দেখেন, আমারটা না হয় একটু বাঁকাই দেখলেন। তো ভালো থাকবেন। সবার কাছে আমি এই প্রত্যাশায় এই উত্তরবঙ্গের সংযোগ স্থান থেকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তীতে ভালো ভিডিও এবং সুন্দর ভিডিও, দর্শনীয় স্থানের ভিডিও পেতে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন যেন ভবিষ্যতে আপনাদের মাঝে ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সেই প্রত্যাশায় আজকে আমি আপনাদের মাঝে বিদায় নিলাম। পরবর্তীতে দেখা হবে আরও সুন্দর ভিডিও নিয়ে এবং আপনাদের মাঝে আরও ভালো 64 জেলার ভালো ভিডিও নিয়ে যেন আমি আপনাদের মাঝে আসতে পারি, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এবং আরেকটি কথা বলে যাই, সব ভিডিও তো আপনি সোজাভাবেই দেখেন, এই ভিডিওটা না হয় একটু বাঁকাভাবে দেখলেন, কষ্ট করে দেখলেন, সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আর সবাইকে জানাই অভিনন্দন।